আছো? আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা দিন শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করি। সকালটা শুরু হলো ঠাকুরকে পুজো দেওয়ার মধ্যে দিয়েই। দেখো মামুনি আমাদের ঘরের ঠাকুরকে প্রথমেই পুজো দিয়ে নিল, আর তারপরে কিন্তু আমরা যাব আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দিরে পুজো দিতে। তো দেখো এটা কিন্তু ঠিক মন্দির নয়, মানে এখানে ঠাকুরের কোনো মূর্তি থাকে না, ঠাকুরের পাটাটা থাকে, এখানেই পুজো দেওয়া হয়। তো আজকে আমরা এখানে এসেছি, এটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, বেশ একটা গ্রামের মধ্যে, মানে ফাঁকা জায়গার মধ্যে এই মন্দিরটা অবস্থিত। তো এখানে এখন আমরা পুজো দিয়ে নেব। আর এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে, তো এখন হবে আমাদের অঞ্জলি। তো এখন আমরা অঞ্জলিটা দিয়ে নিই। আর এখানে কিন্তু আরো অনেকেই এসেছিল পুজো দেওয়ার জন্য। তো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই মন্দিরের চারপাশের পরিবেশটা দেখো, চারপাশে শুধু মাঠ আর জঙ্গল, আর তার মাঝেই এই মন্দিরটা অবস্থিত। তখন পুজো দিয়ে আসার পরে তো আর কোনো ব্লগিংই সেভাবে করা হয়নি, কারণ এত গরম আজকে, মানে এসে সত্যি কথা বলতে শরীরটা বেশ খারাপ করছিল। তো এখন মোটামুটি ঠিক আছি। তো এখন আমরা বেরোচ্ছি, এখন যাচ্ছি, সামনে আমার রিহুর বার্থডে। তো সেই জন্য ওর দান দিদিন ওকে কিছু গিফটস দেবে। তো কি দেবে না দেবে, তো সেই জন্যই আজকে আমরা সকলে মিলে যাচ্ছি ওর জন্য কিছু কিনতে। তো দেখা যাক কি কিনবো। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তুই কি কিনবি রিহু? সাইকেল? তুই সাইকেল কিনবি? দেখো এখন আমার রিহুর ইচ্ছা যে ও সাইকেল নেবে। তো দেখা যাক কি হয়, চলো যাওয়া যাক এখন। আর এই যে মাও রেডি হয়ে গেছে, আমি মা রিহু বলে রেডি হয়ে গেছে। তো বেরোনো যাক। কোনটা নিবি? দুটো? কোনটা? এখন আমরা চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে রিহুর বাড়িতে পরার কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে নেব। কি করছিস সেটা? তোকে গোছাতে বলা হয়েছে? দোকানে এসে দেখো রিহু কি পরিমাণ দুষ্টুমি করছে। ও নাকি সমস্ত জামা কাপড় গোছাবে, ওই দেখাবে, মানে ওই সবটা করবে আর কি। তো যাই হোক, এখান থেকে আমাদের জামা কাপড় নেওয়া হয়ে গেছে, স্পেশালি রিহুর জন্যই কিছু নেওয়া হয়েছে। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। দিয়ে চলে এসেছি কিন্তু একদম সাইকেলের দোকানে। তো ওর যেহেতু খুব ইচ্ছে যে ও সাইকেল নেবে, তো ওই জন্য মা বললো যে ঠিক আছে, তোকে এবার আমি সাইকেলই কিনে দেবো। তো এই জন্য এখন সাইকেলের দোকানে আসা হয়েছে। এবার দেখা যাক যে কোন সাইকেলটা আমরা নেব আর না নেব। এখানে দেখো প্রচুর স্টক রয়েছে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই সাইকেল এখানে পাওয়া যায়। এবার কি করবে? তুলে দাও, তুলে দাও মা। এখন একটু জানতে না হবে পরে শুনতে হবে। চালাও কাম। একেবারে নিচু তো, সিটের হাইটটা একেবারে লো আছে, ফ্রেমের যে সাইজটা। আচ্ছা, ওটা যদি আর এক বছর পরে কেউ চালাতে অসুবিধা হবে? সিট তোলা যাবে? টাটা, এবার আসো তো। সামনে তাকাতে হবে তো, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
এখন বেশ কয়েকটা সাইকেল নিয়ে ওকে বসিয়ে চালিয়ে চালিয়ে দেখানো হচ্ছে যে কোনটা ওর জন্য পারফেক্ট হবে। তো দেখো আমরা কিন্তু মোটামুটি দুটো সাইকেল পছন্দ করেছি। এটা হচ্ছে একটা স্কাই কালারের, আর আমার রিহু ওই গ্রিন টাইপের যে কালারটা আছে ওটাও পছন্দ করে। স্কাই কালারেরটা নাও। এটা নিবি কেন? স্কাইটা না, ওটা তো সুন্দর লাগছে। তো এই সাইকেলটাই আমরা নিলাম রিহুর জন্য। কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।